আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আজকে যে বিষয়টি নিয়ে আমাদের ক্লাসটি হলো, আমরা প্রায় বুঝতে অনেক ক্লাস করেছি, প্রায় আমাদের শেষ পর্যন্ত ক্লাসগুলো চলে আসছে। আশা করি আর একটি ক্লাস হওয়ার পর আমাদের বুঝতে ক্লাস শেষ। তো আজকে আমরা যে বিষয় টিউটোরিয়াল নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফেসবুকে বুস্টের মাধ্যমে কিভাবে আমরা পেজে লাইক ফলোয়ার বানাবো এবং কিভাবে বুস্টের মাধ্যমে আমরা হেডলাইন ইউজ করব সেটা নিয়ে আলোচনা। কিভাবে আমরা একটা অডিয়েন্সকে আমাদের পেজ বা আমাদের ক্লায়েন্টের সার্ভিস অনুযায়ী আমি তাদেরকে ইন্টারেস্ট করবো হেডলাইনের মাধ্যমে, সেটা নিয়ে আজকে ডিসকাস ক্লাস আলোচনা হবে। ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো। সো প্রথমে আমি কল বাটনের অপশনটা দেখাচ্ছি, তারপরে আমাদের ফেসবুকে পেজের বুস্টের মাধ্যমে পেজে লাইক ফলোয়ার বৃদ্ধি করে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আগে আমি কল বাটনের বিষয়টা নিয়ে আলোচনা। তো ফার্স্ট আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, দেখেন, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে কিভাবে ফেসবুকে পোস্টের মাধ্যমে, যেটা প্রমোটের মাধ্যমে আমরা হেডলাইন দিয়ে কল বাটন একটা পোস্ট ছাড়বো, সেটা নিয়ে প্রথম করতে হলে আমরা কি করব, সেখান থেকে আমরা পিসির মাধ্যমে সেখানে চলে যাব, অ্যাড সেন্টারে ক্লিক করব। তো অ্যাড সেন্টারে ক্লিক দিলাম, দেওয়ার পর তারপর কোথায় যাব, তারপরে আমরা যাচ্ছি এই জায়গায়, তারপরে আমরা অ্যাডভার্টাইজ এখানে ক্লিক করব, এই জায়গায় ক্লিক দিব। তারপরে আমাদের অপশন হচ্ছে, সেখানে যাব, আসার পর এই জায়গাতে আমরা কখনো ক্লিক দিব না। যদি আমরা এই অপশনে ক্লিক দেই তাহলে আমাদেরকে এই অপশনে, যদি আবার বলি এই অপশনে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে ব্যাকে নিয়ে যাবে। ওকে, হোমে ক্লিক করলে একবারে পেজের ফার্স্ট পেজে নিয়ে যাবে, ফিডে নিয়ে যাবে। আর অ্যাড সেন্টারে ক্লিক করলে সেখানে আমাদেরকে ওই অ্যাড সেন্টার ফিডের মধ্যে নিয়ে যাবে। সেক্ষেত্রে আমরা ক্লিক করব ক্রিয়েট নিউ অ্যাড, ক্রিয়েট নিউ অ্যাড। এই যে আমরা কি করব, এই জায়গায় ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক দিলাম। আমাদের চলে আসছে ক্রিয়েট নিউ অ্যাড, ক্রিয়েট নিউ অ্যাড। সো এখানে আমরা কি করব, প্রথমে আমরা আমাদের গোলটা সিলেক্ট করব। গোল হচ্ছে কি, যে আমরা কি উদ্দেশ্য নিয়ে পোস্ট করতেছি সেই বিষয়টা আমরা কি করব, প্রথম হচ্ছে প্রথমে সেট আপ করবো। সেটা হচ্ছে যে আমরা কল বাটন করতে চাচ্ছি, সেখানে আমি চেঞ্জ করে কল বাটনটা দিয়ে দিব। তো মার্ক করে দিই, তাহলে আমার আশা করি বুঝতে সুবিধা হবে। তো দেখেন আমি কি করব, এখানে আসার পরে এটা চেঞ্জ করে নিব। যেহেতু দেখতেছেন আমার এখানে হোয়াটসঅ্যাপ বাটন এড করা, আমার উদ্দেশ্য হচ্ছে কল, যাতে আমার অডিয়েন্স আমাকে সরাসরি কল দেয়, কলের মাধ্যমে তার সাথে ডিসকাস হবে, কনভার্সন হবে। তাহলে আমি কি করব, তখন আমি কি করব, এই যে চেঞ্জে ক্লিক করে আমি কি করবো, আমার এখানে কল বাটনটা এড করে দিব। সেটা এড করার জন্য চেঞ্জে যাব, আমি চেঞ্জে গেলাম। যাওয়ার পর আমার যে গোল, আমার যে উদ্দেশ্য, আমার ক্লায়েন্ট আমাকে কল দেবে, সেটা হচ্ছে কল বাটন। কলে যখন সে আমার সাথে কন্ট্যাক্ট করে, ওকে। সো আমি কি করব, সেখানে আমি কল বাটন সিলেক্ট করে দিলাম, তারপরে আমি সেভে যাব, সেভ করে দিলাম। সো আমার কি হয়েছে, কল বাটন সিলেক্ট হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে তারপর আমাকে এড ট্যাক্স, এড ট্যাক্স হচ্ছে বা ফাইবারের ট্যাক্স বা এড কপি, যেটা বলা হয় ফার্স্টে বিভিন্ন ক্লাসে আলোচনা হয়েছে, আবার আলোচনা করতেছি, সেটা আমি চেঞ্জ করে নিব। আমার ক্লায়েন্ট বা আমার সার্ভিস, মানে আমি নিজে যদি বুস্টিং করে এড ক্যাম্পেইন ক্লায়েন্ট আনতে চাই, সে ডিটেলস সম্পর্কে আমি লিখবো, বা ক্লায়েন্ট পাওয়ার পর যে কাজ দেবে তার সম্পর্কে যদি কোনো আলোচনা হয়, সেই বিষয় নিয়ে আমি এখানে এড কপি বা প্রাইমারি টেক্সট এড কপি যেটা বলা হয়, তিনটা নামে ডাকা হয়, সেটা আমি চেঞ্জ করে নিই। তো আমি সেটা চেঞ্জ করে নিচ্ছি।
সেটা আমি কি করব, একটা গুগল শিটে রেখেছিলাম, সেটা আপনারা লিখে দিবেন। গুগল ডক্স এর মধ্যে রাখতে হয়, এগুলা কপি করে রাখবেন। তাহলে আমি, আমার যেহেতু উদ্দেশ্য হচ্ছে আমার পেজের মাধ্যমে প্রমোট বা বুস্টিং করে আমি ক্লায়েন্ট আনবো, যাতে আমার ওই লোক আমার কাছে সার্ভিস গুলো নেয়, সেই জন্য আমি সুন্দর করে একটা অপটিমাইজ করে নিয়েছি। এড কপি, সেটা চার্জিপিটি হোক, বিভিন্ন টুলস এর মাধ্যমে হোক, বা নিজে টাইপিং করে হোক, যেভাবেই হোক একটা সুন্দর করে গঠনমূলক একটা এড কপি বানিয়ে নিব। তো সেটা আমি বানিয়ে নিয়েছি, সেটা আমি এখন কি করব, আমার এড কপি হিসাবে আমি ইউজ করবো। সেটা আমি কপি করে নিলাম, আমি আমার সেই প্রাইমারি টেক্সট এর মধ্যে দিয়ে দিলাম, পেস্ট করে ওকে। হুম। এখন হচ্ছে কথা, খুব গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা আপডেট আসছে ফেসবুকে, মিনিমাম 3-4 মাস আগে সেই আপডেটটা আসছে। তো প্রপারলি সবার পেজে সে আপডেটটি আসেনি, সেটা কি আপডেট, সেটা বিষয় নিয়ে আলোচনা করি, তাহলে আশা করি আপনাদের সেই বিষয়টা বুঝে আসবে। সো দেখেন, এখানে ফেসবুক বলতেছে যে সেলেক্ট মাল্টিপল ইমেজ ইমেজ অর ভিডিও টু ক্রিয়েট এ ক্যারাসল। হচ্ছে কি, যে আপনার যে পোস্টের মাধ্যমে 5টা পোস্ট আপনি কি ইমেজ এড করতে পারবেন, সেটা ইমেজ হোক কিংবা ভিডিও হোক, 5টা এক্সট্রা এড করতে পারবেন। সেটা ক্যাম্পেইনের মধ্যে বলা হয় ক্যারাসল। ক্যারাসল হচ্ছে কি, যে ফেসবুক কি করবে, ওই সব গ্রুপদের সামনে নিবে, যখন একটা পর ধারাবাহিক ভাবে আসতে থাকবে, 5টা দিলে 5টা ভাবে 5টা কি হেডলাইন থাকবে, 5টা ইমেজ থাকবে, বিভিন্ন ধরনের ছবি, বিভিন্ন ধরনের ভিডিও থাকবে, সেই 5টা কি আপনি এড করতে পারবেন। সেটা হচ্ছে একটা নিউ আপডেট, সেটা সব পেজে এলাও না, কিছু কিছু পেজে ফেসবুক করে দিয়েছে, আর কিছু কিছু পেজে দেয় নাই। তো সেটা আমি আপনাদের পেজে এটা সেটা পাবেন না। তো এটা কিছু কিছু পেজে আপডেট হয়েছে, সেটা আমি বারবার বলছি, আশা করি বুঝতে পারবেন। তো এই যে বিষয়, এখানে কি কি করব আমরা, প্রথমে বলি এড মিডিয়া। এড মিডিয়া হচ্ছে কি, আপনি চান সেখানে এড করবেন কি, ইমেজ ভিডিও যে কোনো একটা অ্যাড করতে পারবেন। তারপরে এখানে বলতেন সিলেক্ট মিডিয়া। সিলেক্ট মিডিয়া হচ্ছে কি, আপনি কি ইমেজ এড করতে চান না ভিডিও এড করতে, সেটা সিলেক্ট করে এখানে আপলোড করবেন। ওকে, তো এটা আপলোড করার জন্য কিভাবে আপলোড করতে হয় সেটা আমি দেখাচ্ছি। তো সেটা আপলোড করার জন্য সিলেক্ট মিডিয়াতে যাব, যাওয়ার পর এখানে কিছু আলোচনা, সেই আলোচনাটা আমি করি। দেখেন, এড অ্যাকাউন্ট মানে এড পেজ। পেজ হচ্ছে কি, যে আপনি যে পেজ সিলেক্ট করছেন সেই পেজের মাধ্যমে যদি কোনো ভিডিও থাকে, সেটা আপনি এই পেজ থেকে কি করতে পারেন, সিলেক্ট করতে পারবেন। ইনস্টাগ্রাম স্টক ইমেজ আপলোড। আপলোড হচ্ছে কি, আপনার পিসিতে বা আপনার ল্যাপটপে, আপনার ডিভাইসে যে ছবিটি থাকবে বা যে ইমেজ থাকবে, সেটা আপলোড দিতে পারবেন। সার্চ ইমেজ বাই নেম, এটা হচ্ছে যে আপনি যে পোস্ট পেজের মধ্যে আপলোড দেওয়া আছে অলরেডি, তার একটা আইডি নম্বর আছে, সেই আইডি নম্বর যদি আপনি এখানে দিয়ে দেন, ফেসবুক কি করবে, সেই পোস্ট আপনার সহজে এনে সামনে এনে দিবে। আপনাকে খোঁজাখুঁজি করতে হবে না, রিসার্চ করতে হবে না। ধরেন আপনার ক্লায়েন্ট যে পোস্টটা বলছে এটা বুস্ট করার জন্য সেটা হচ্ছে, ধরেন এক পোস্ট আছে পেজের মধ্যে 10টা, সেটা হচ্ছে 9 নম্বরে, তাহলে আপনাকে অনেক খোঁজা লাগতেছে। বা 30টা পোস্ট আছে, সেটা 29 নম্বরে, সেটা অনেক খোঁজাখুঁজি করতে হইতেছে। সেটা যদি আপনি করে নেন, সেটা হচ্ছে যে আপনি ওই পোস্টের আইডি নম্বরটা যদি কপি করে রাখেন আপনার নোটের মধ্যে, তাহলে ওই আইডি যদি আপনি সাবমিট করবেন সার্চের ইমেজ বা নেইমে, তখন এই পোস্টটা সহজে চলে আসবে। আবার এটা হচ্ছে ইমেজ, আপনার পেজের মধ্যে যদি কোনো ইমেজ থাকে সেটা দিতে পারবেন, ভিডিও ভিডিও দিতে পারবেন। তো এই বিষয়গুলো একটা একটা করে আমি দেখাই, তাহলে বিষয়গুলো বুঝে আসবে। তো প্রথমে পেজ। পেজ হচ্ছে কি, সো আমার ফেসবুক পেজে অনেকগুলা নিউজ আছে আলহামদুলিল্লাহ। আমি পার ডে বা 3 দিন পর পর আমি যে কাজগুলো করি সেগুলো আমি আপলোড দিই, কারণ একটা ক্লায়েন্ট যখন আপনার কাছে আসবে, সে আপনাকে রিসার্চ করবে, আপনার অ্যাক্টিভিটি রিসার্চ করবে, আপনি প্রতিদিন কি কাজ করেন, আপনি কি কাজ করেন, সেটা আপডেট দিচ্ছেন কিনা, সেটা একটা কি ক্লায়েন্ট, সার্টিফাইড ক্লায়েন্ট যে সবসময় ভালো কাজ করে, সেটা রিসার্চ করবে। তো এখানে আমি ইমেজ মানে পেজের ইমেজ, ভিডিও, আমার পেজের কয়েকগুলো ভিডিও আছে সেটা আমি দিতে পারি। হ্যাঁ,
এখন বলতেছে ক্লায়েন্ট বলছে যে না না, আমি তোমাকে একটা নিউ কন্টেন্ট দিচ্ছি, আমার পেজে এটা আদৌ আপলোড করা হয়নি বা আপলোড দেওয়া হয়নি, আপনি ওই ভিডিওটা সুন্দর করে এডিট করে কন্টেন্টটা এইচডি করে আমার পেজে আপ দিয়ে বুস্ট করবেন। তাহলে সেটা কিভাবে করবো সেই বিষয় নিয়ে কথা, তাহলে আমি সেটা দেখাচ্ছি। আমি একটু এদিকে যাব। এই যে এড অ্যাকাউন্টে আসার পর আমার এখানে যে আপলোড অপশনটা চলে আসে সেটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার পিসিতে বা আমার ডিভাইস বা ল্যাপটপের মধ্যে যে ভিডিওগুলো ক্লায়েন্ট দিছে, ঠিক আছে। সো ধরেন এই এখানে হচ্ছে কি যে ধরেন এটা আমার ক্লায়েন্ট দিছিল ভিডিও, আমি এটা সিলেক্ট করলাম। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ভিডিও। সো আমি এটা এটা কি করব, সিলেক্ট করে আপলোড করব। সো আমি সামথিং দেখাচ্ছি, আপনারা দেখে নেবেন। তো এটা আপলোড দিলাম। ওপেন এমআই, এমআই কে চিনতে পারছি না। অ্যাকচুয়ালি আপনি ক্যামেরাটা বন্ধ করলে আশা করি ভালো হয় মিটিং এর জন্য, কিছু মনে নেবেন না। অথবা আপনি একটা পোশাক পরিধান করে চলে আসেন। এমআই, আপনার এই ভিডিও ক্যামেরাটা বন্ধ করলে সবচেয়ে বেস্ট হয়। সো দেখেন আমি যেটা করেছিলাম কি, যে ভিডিওটা আপলোড দিয়েছি ক্লায়েন্টের, সেটা দেখেন এখানে চলে আসছে। কিন্তু আমি চাচ্ছি না এটা দিব না, আমার মিস্টেক হয়েছে, আমি আরেকটা দিব। তাহলে কি করব, আমি ক্যান্সেল করে দিব। তো আশা করি এই যে আপডেটটা চলে আসে সেই আপডেট নিয়ে কথা বলছি, আশা করি বিষয়টা ক্লিয়ার। না বুঝলে আমি বলছি আমার সাপোর্ট আছে, আমি নিজে সাপোর্ট দিই আলহামদুলিল্লাহ। আপনারা যেগুলো সমস্যা হয় আমাকে বলবেন, সময় করে আপনাকে সাপোর্ট দেওয়া হবে। তো এটা বিষয় গেল। ওকে, তো এখন দেখেন আমি পেজ থেকে দিব। আমি একটা এই যে এই পোস্টটা বানাইতেছি। আমি এখন প্রশ্ন হচ্ছে যে ফেসবুক তো একটা সিলেক্ট করে দিয়েছি, সেটা আমি ডিলিট করবো কিভাবে। ডিলিট করার জন্য যেটা আপনাকে করতে হবে, সেখানে যে দুইটা পোস্ট আছে, এই দেখেন এটা কিন্তু ফেসবুক সিলেক্ট করে দিছে, আর আমি কি হচ্ছে কি আমি এইটা সিলেক্ট করছি। ওকে, তাহলে আমি কি করব, এই পোস্টটা ডিলিট করব। তাহলে এখানে কি আছে, একটা ক্রস বাটন আছে, সেটা ক্লিক দিলে আমার পোস্টটা ডিলিট হয়ে যাবে। তো আমি ক্রস বাটন ক্লিক দিলাম, ডিলিট হয়ে গেল। আমি এটা দিলাম। এখন আরেকটা দিই, দেওয়ার পর ক্যারাসক করে দিই, তাহলে আপনারা বিষয়টা বুঝে আসবে। তো আমি এখানে দিতে চাইতেছি কি, ধরেন এটা দিলাম। ওকে, সো দেখেন আমি এখানে দুইটা ইমেজ ইউজ করতেছি। আবার কথা হচ্ছে যে আপনি যেহেতু 5টা ইমেজ দিবেন, আপনার বাজেট হচ্ছে কি $10। কথা বুঝবেন, বাজেট $10। এখন প্রশ্ন হতে পারে যে আমার কি 5টা এড ক্যাম্পেইন, একটা বুস্টের মধ্যে 5টা ইমেজ করে যে বুস্ট রান করতেছি, সেক্ষেত্রে কি 5টাতে 10টা থেকে 50 আসবে না। আপনি যে 5টা পোস্ট মানে এখানে দেওয়া হয়েছে ক্যারাসন পাবেন, যে 5টা ইমেজ অথবা ভিডিও টোটালি 5টা এড করে আপনি বুস্ট রান করবেন, সেক্ষেত্রে যে আপনি 50 আসবে না, আপনার বাজেট 10ই কাটবে। তখন ফেসবুক অ্যানালাইসিস করবে এবং আপনি বুঝতে পারবেন যে কোন ইমেজ বা কোন কন্টেন্টের মাধ্যমে কি ক্রিয়েটিভ বা ফরম্যাটের মাধ্যমে আপনার বেস্ট যে রেজাল্ট আসবে সেটা রাখবেন, বাকি 4টা বন্ধ করে দিবেন। তো দেখতেছেন আপনার 5টার মধ্যে 2টাতে ভালো রেজাল্ট আসছে, 3টা বন্ধ করে দিতে পারেন, কিন্তু ওই $10 ফেসবুক 5টার মধ্যে কনভার্ট করবে। আপনার কমও কাটবে না, বেশিও কাটবে না। সেক্ষেত্রে যে $10 বাজেট রাখছেন সেই $10ই কাটবে। আশা করি এই ধরনের কোয়েকশন থেকে আপনি পুরাটাই ক্লিয়ার। সো আপনি ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো এখন প্রশ্ন হচ্ছে হেডলাইন। হেডলাইন হচ্ছে কি 25 ক্যারেক্টারের মধ্যে, 25টা সংখ্যার মধ্যে আপনার কি হতে হবে, হেডলাইনটা হতে হবে। এখন আপনার প্রশ্ন হচ্ছে আপনার আমি তো চাচ্ছি 40টার উপরে দিতে, তো সেটা কিভাবে করবেন, সেটা হচ্ছে যে আমরা স্মার্টফোন মোবাইলের মধ্যে যে অ্যাড ম্যানেজার রাখি, যে যখন আমরা কখনো বাইরে চলে গেলাম, সেটা হচ্ছে কি আমি তো পিসি আর ল্যাপটপ সাথে নিব না, আমার এয়ারটা অ্যানালাইসিস করার জন্য আমার বুস্টের কস্টিং কেমন কাটতেছে, বুস্টটা ভালো হচ্ছে কিনা, কিছু টিউটোরিয়াল পাবে অ্যাড ম্যানেজার স্মার্টফোনের মধ্যে। আপনি কি করবেন, মোবাইলের মধ্যে রাখতে পারেন, সেটা দেখতে পারবেন। সেটার মধ্যে কি অপটিমাইজ করে 25 ক্যারেক্টার যে হেডলাইন দেওয়া হয়েছে সেটাকে আকর্ষণ করে আপনি বাড়াইতে পারবেন, সেটা অপটিমাইজ করে নিতে পারবেন। সেটা সমস্যা নেই, সাপোর্টে গেলে আমি আপনাকে বুঝিয়ে দিব। তো এখানে যে 25টা ক্যারেক্টারের মধ্যে দিতে হবে সেটা আমি দেখাচ্ছি কিভাবে দিতে পারি। তো আমি কি করবো, হেডলাইনটা আমি রেখেছিলাম নোটের মধ্যে, সেটা আমি নিতেছি। আপনার হেডলাইনটা এমন হতে হবে যে দেখা মাত্র যেন কোনো একটা অডিয়েন্স যে আপনার ভিডিও বা আপনার হেডলাইন দেখা মাত্র যে জন্য ফরম্যাটে থেমে যায়, ফিডের মধ্যে থেমে যায় যে এখানে কি বলছে। তো এটা হচ্ছে কি আমি যেহেতু বুস্ট নিয়ে কাজ করি, তো এখানে দিতে পারি আগে বুস্ট পরে পেমেন্ট। দেখেন এ ধরনের কথা যদি আপনি দেন, আমার বিশ্বাস, আমি যতটুকু মার্কেট সেক্টরে আছি, তো আমার বিশ্বাস হচ্ছে কি
এখানে যে কোনো একটা লোক যদি কাজ রিয়েলি করে সে থেমে যাবে আপনার এই হেডলাইন থেকে। তো কথা অবশ্যই আছে আপনাদের, এটা আমি বলবো। আগে এই জিনিসটা নিয়ে নিই। সেটা হচ্ছে না কেন, দেখো। অবশ্যই হচ্ছে, দাঁড়া একটু আমি স্ক্রিনটা বন্ধ করি, আমি নিতেছি এটা, কেমন সমাধান। আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। সো আমরা যে আলোচনা ছিলাম হেডলাইন নিয়ে, তো দেখেন এখানে আমি হেডলাইন দিলাম 25 ক্যারেক্টারের, আগে পোস্ট পরে পেমেন্ট, এই কথা দিবেন। তো আপনার প্রশ্ন হচ্ছে এটা দেওয়ার মাধ্যমে পরে ক্লায়েন্টকে ডিসকাস করে আলোচনা করে তাকে আপনার কি ভিতরে আওতার ভিতরে আনবেন, সার্ভিস দেওয়ার গন্ডের ভিতরে আনবেন, যে কিভাবে তাকে কথা বলে সার্ভিসটা প্রোভাইড বিষয়ে কনভার্সন আপনাকে জানতে হবে। তো সেখানে আমি আরেকটা দিতেছি, এখানে যেতে পারি আমাদের জুমের প্রায় সময় শেষ, অলরেডি শেষের দিকে, আমি আবার লিঙ্ক দিব, আপনারা সবাই যুক্ত থাকবেন। তো দেখেন এখানে কিন্তু দুইটা দেওয়ার কারণে আগে পোস্ট করে পেমেন্ট এক কথা দেওয়া হয়েছে, তারপরে আরেকটা দেওয়া হয়েছে নয় অ্যাক্টিভ নো পেমেন্ট। হ্যাঁ, এই যে হেডলাইন দিলাম এটা কিভাবে দিলাম সেটা দেখাইছি অলরেডি। তো এখন হচ্ছে আমাদের কাজ শেষ। তারপরে আমরা কি করব, এই এড লোকেশন দিতে পারি। লোকেশন হচ্ছে কি, আমি চাচ্ছি যে আমার পোস্টটা যদি কোথায় চলবে, সারা বাংলাদেশ দেবো না, আমি ঢাকা ডিভিশনে দিব। আমি লিখছি ঢাকা, ঢাকা সিটিতে দিব। হ্যাঁ, তো 25 মাইল দিয়ে দিলাম। এখানে টার্গেটিং করা যায়, টার্গেটিং না করা বেটার, কারণ অ্যাডভারেজ অডিয়েন্স দেওয়া হয়েছে, ফেসবুকের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। তারপরে কার্ডটা এড করে আমি অ্যাক্টিভ করবো, তাহলে কি হবে, পাবলিশ করে দেবো, তাহলে পোস্ট চলে, ওকে হয়ে যাবে। তো আমাদের জুমের সময় অলরেডি প্রায় শেষের দিকে, ঠিক আছে। তো ইনশাল্লাহ আমি আবার লিঙ্ক দিচ্ছি। তারপরে আমাদের দেখানো হবে ফেসবুক পেজে কিভাবে ফলোয়ার ইনক্রিজ করা যায়, লাইক ফলোয়ার, এই বিষয় নিয়ে টিউটোরিয়াল আলোচনা হবে, তারপরে ধাপে ধাপে আমরা যাব। তো এখন আমাদের জুমের সময় শেষ, আমি আবার 5 মিনিট পর আপনাদের সঙ্গে লিঙ্ক দিচ্ছি, সবাই যুক্ত থাকবেন সময় দিয়ে। ওকে, ওকে, আসসালামু আলাইকুম। সবাই যুক্ত থাকবেন, কেমন, একটু ওয়েট করুন।